হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কোনো রিভিউ নয়, মূলত কথা বলবো হচ্ছে এখন নেটফ্লিক্সে যে নতুন তথ্যচিত্রটা রিলিজ করেছে মডার্ন মাস্টার্স বলে, যেখানে মূলত এস রাজামৌলির লাইফটাকে দেখানো হয়েছে। তো সেই তথ্যচিত্রটা নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা আমি বাংলায় করছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হয় কিছু পয়েন্টস আছে যে পয়েন্টস গুলো আমার ডেফিনেটলি আমার অডিয়েন্সের সামনে রাখা উচিত। আদারওয়াইজ আমি যে কোনো হিন্দি কন্টেন্টের বা ইংলিশ কন্টেন্টের রিভিউ আমার আলাদা চ্যানেলে করি। তো যাই হোক, শুরু করব আজকের এই ডিসকাশনটা, যেখানে মূলত প্রধান বিষয়টা হচ্ছে এস রাজামৌলি এবং তার যে জাপান সফর টুয়ার্ডস দি স্পেশাল স্ক্রিনিং অফ RRR, এবং সেইটা কভার করতে গেছিলেন আমাদের ফিল্ম জার্নালিস্ট অনুপমা চোপড়া। এবং সেই টোটাল যে ডিসকাশনটা, তার যে সফরটা, সেইটাকে একটা ডকুমেন্টারি হিসেবে দেখানো হচ্ছে। পুরো ব্যাপারটাকে তার সফরটাকে ডকুমেন্ট করা হয়েছে, এবং সাথে তার অস্কারের জার্নি এবং তার সাথে তার ফিল্ম মেকিং কেরিয়ারের যে জার্নি, এই পুরো জিনিসটাকে কিন্তু একসাথে দেখানো হয়েছে। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা ফিল্ম মেকিং এর স্টুডেন্ট, যারা আগামী দিনে সিনেমা বানাতে চাও, যারা অভিনয় ইনফ্যাক্ট করতে চাও, তারা ফিল্ম মেকিং এর প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে যারা কাজ করতে চাও আগামী দিনে, তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ওয়াচ ডকুমেন্টারি। কারণ এই লোকটা যেভাবে শুরু করেছিল, এই লোকটা কিন্তু ডে ওয়ানই সাকসেসফুল নয়। সে তার বাবাও পরিচালক ছিলেন, এবং তার বাবাই কিন্তু এখন তার স্ক্রিন রাইটার বলা যেতে পারে। তো সেখানে কিন্তু তাদের যে সম্পর্ক, এবং সেখান থেকে তারা যেভাবে শুরু করে, এবং প্রথমেই যে মানে সে সাকসেস পেয়ে যায় তা নয়, প্রচুর ফেলিয়ার সে ফেস করতে 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 সে আগে এগোয়। এবং তারপর থেকে তার যে পরিবার যেভাবে তার পিছনে সাপোর্ট করেছে, যেভাবে তার ফ্যামিলিটা একটা পুরো ফিল্ম ফ্রেটার্নিটি হয়ে গেছে, সেই জার্নিটা কিন্তু অসম্ভব দেখিয়েছে এই পার্টিকুলার তোমার তথ্যচিত্রের মধ্যে। ওর যে ফ্যামিলি, মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো, যে ওর প্রত্যেকটা মেম্বার, ওর ওয়াইফ, সে কিন্তু হচ্ছে ওর কস্টিউম ডাইরেক্টর। এবং ধরে নাও ওর যে বাবা, বাবা নিজে হচ্ছে ওর জন্য গল্প লিখে দেয়, এবং সেখানে যদি ছেলের সাথে যদি কোথাও মতভেদ হয়, বা ছেলে কিন্তু বাবার গল্প রিজেক্টও করে দেয়, সেরকম ছেলেকে কিন্তু বাবাকে তখন ছেলের মতো করে ভেবে কিন্তু গল্প লিখতে হয়। ওর নিয়ে ছেলে, মানে অ্যাডাপ্টেড সান যে আর কি, তোর ওর ওয়াইফের ফার্স্ট ম্যারেজ থেকে যে ছেলে কার্তিকিয়া, সেও কিন্তু লাইন প্রডিউসার। ওর যে বোন রয়েছে, সেও কিন্তু একজন লাইন প্রডিউসার। এরকম প্রচুর, প্রত্যেকে, ওর যে কাজিন রয়েছে, সে কিন্তু মিউজিক ডিরেক্টর, যে বেসিক্যালি নাটু নাটু গানটার তোমার মিউজিক করেছে, তোমরা জানো সবাই তাকে। তো এই রকম হচ্ছে তার ফ্যামিলি, এবং তার ফ্যামিলিতে কিন্তু তার ফ্যামিলিটাই হ্যাজ বিকাম, মানে ও এক জায়গায় বলছে, জুনিয়র এনটিআর এক জায়গায় বলছে যে ওর যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটটার মধ্যে তো সেখানে একটা 30 জনের একটা টিম সবসময় একসাথে বসে গল্প করে, মানে ওটাই ফ্যামিলি ওদের। এবং ওই ফ্যামিলিটাই ওর ইউনিট, এবং তারা কন্টিনিউয়াস বসে কিন্তু ফিল্ম নিয়ে ডিসকাশন করতে থাকে, তারা ফিল্ম নিয়ে কাটাছেড়া করতে থাকে। এবং যখন একবার, মানে যেটা ইয়েও বলছে, মানে রাজামৌলিও যখন বলছে যে আমি যখন একটা ফিল্মের মধ্যে ঢুকে যাই, একটা প্রি প্রোডাকশনে যখন আমি ঢুকে যাই, তখন আমার জন্য কিন্তু ওই মানে ক্রিকেট খেলার মতো, আমি শুধু বলটাকেই দেখি, আর কোনো কিছু আমার জন্য ম্যাটার করে না। আমি খুবই রুথলেস এই ব্যাপারে। এবং মানে দেখো, উনি যে ছবিগুলো বানিয়েছেন, সেই ছবিগুলোর মধ্যে কিন্তু মাইথোলজিক্যাল রেফারেন্স, যেমন ধরো মাগধীরা ছবিটার কথা বলা যেতে পারে, বা ধরো যদি আমি RRR এর কথা বলি, সেখানেও কিন্তু একটা মাইথোলজিক্যাল রেফারেন্স ভীষণভাবে রয়েছে রামায়ণে। তো এগুলো থাকা সত্ত্বেও সেই ভদ্রলোক কিন্তু নিজে নাস্তিক। সে কিন্তু কর্মযোগে বিশ্বাস করে, সে কিন্তু ভক্তিবাদে বিশ্বাস করে না। সেটা কিন্তু আমরা জানতে পারলাম এখান থেকে। এবং তার কাছে কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সে কিভাবে তার মানে অ্যাক্টার্সদেরকে মানে সিন ব্রিফ করে, এটা অসাধারণ। এই প্রসেসটা যারা দেখছে, মানে যারা বাডিং ডিরেক্টর, যারা ছবি বানাতে চায়, তারা কিন্তু মানে অ্যামেজড হয়ে যাবে তার এই প্রসেসটাকে দেখে। প্রত্যেকটা সিন, ইভেন অজয় দেবগনকে ও সিন ন্যারেট করছে, অভিনয় করে দেখাচ্ছে। যে সিনটা রয়েছে RRR এ, যে গুলিটা খাওয়ার পরে অজয় দেবগন যখন একটা ওই পাথরের পিছনে গিয়ে শেল্টার নেবে, ওই সিনটাও ওকে অভিনয় করে দেখাচ্ছে। ইভেন রামচরণকে ও ঘোড়া চালিয়ে দেখাচ্ছে মাগাধীরাতে, যে ঘোড়া কিভাবে চালাতে হবে। এবং এর পাশাপাশি ওর মানে এক্সপেরিমেন্টস গুলো টুয়ার্ডস দি ফিল্ম মেকিং, বলছে একটা অ্যাকশন সিকোয়েন্সে খুব রুথলেস, যেখানে রাহুল দেবের একটা সিন রয়েছে জুনিয়র এনটিআর এর সাথে ওর একটা ছবিতে, বলছে যেখানে একটা মানে ভীষণ একটা ভায়োলেন্ট সিন চলছে, সেখানে পিছনে কিন্তু একটা ফোক মিউজিক বাজছে। এই যে জিনিসগুলো না ওর মস্তিষ্ক প্রসূত, এবং এই যে ইয়েগুলো, এবং ও বলছে মিউজিক ডিরেক্টরের সাথে, ওর ভাইয়ের সাথে, মানে ওর কাজিন যেহেতু, বলছে প্রত্যেকটা জায়গায় মানে ও কিন্তু ডমিনেট করে রীতিমতো, যে ভাই আমার এটাই চাই। কোথাও একটা এরকম সিচুয়েশন হয় যেখানে একটা ওর সিন চলতে চলতে ওর মানে বোধহয় 12 নম্বর অ্যাসিস্ট্যান্ট ওকে কোথাও বলে যে স্যার, পিছনে একটা জুনিয়র অ্যাক্টর রয়েছে, সেই জুনিয়র অ্যাক্টরটা নাকি একটু হেসেছে, আদারওয়াইজ সিনটা ওকে। বলছে রামচরণকে, বলছে রাম, ওয়ান মোর টাইম। বলছে
এতটাই সে পারফেকশনিস্ট, এবং যতক্ষণ না তার ওই মানে যে কারণে ও প্রি প্রোডাকশনে এত সময় নেয় একটা ছবি বানানোর জন্য, যে যতক্ষণ না ও সেই পারফেক্ট শটটা পাবে ও কিছুতেই অ্যাক্টরসদেরকে স্পেয়ার করবে না। তো এইরকম হচ্ছে তার লাইফের মানে তার ওয়ার্ক এথিক্স। এবং তার পাশাপাশি যে জিনিসটা দেখানো হচ্ছে, যে জিনিসটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে হিজ রিলেশনশিপ উইথ হিজ ফ্যামিলি। প্রত্যেকটা পার্সনের সাথে যেভাবে ও ইন্টারঅ্যাক্ট করে, যেভাবে ওর ফ্যামিলি লাইফটা যেভাবে রয়েছে, যেভাবে ও প্রত্যেকের সাথে কথা বলে, ওই যে বলছে না যে ও একমাত্র যদি ও কাজে থাকে তাহলে ও বাইরে থাকে, আদারওয়াইজ ও ঘরে থাকে, এবং ঘরে একটা সোফার মধ্যে চুপচাপ শুয়ে থাকে, আর কোনো কাজ করে না, কিচ্ছু করে না। হি অনলি এনজয়স এন্ড স্পেন্ড টাইম উইথ হিজ ফ্যামিলি, দ্যাটস ইট। আর কিচ্ছু থার্ড এজেন্ডা নেই ওর লাইফে। তো এই হচ্ছে একটা মানুষের ওয়ার্ক এথিক্স, তার ফ্যামিলি, এবং তার বলতে পারো যে কাজ যেভাবে সে করে, যেভাবে সে পুল আপ করে কাজগুলো, আমি বলবো যে ইটস আ মাস্ট ওয়াচ। ডোন্ট গো বাই দি কোয়ালিটি অফ দি ডকুমেন্টারি, আচ্ছা কতটা ইনফরমেটিভ ছিল, আচ্ছা এখানে অনুপমা চোপড়া কত ভালো ভালো প্রশ্ন করেছে। অনুপমা চোপড়া ঝুলিয়েছে প্র্যাকটিক্যালি, অনুপমা চোপড়া এখানে একদম যাতা করেছে, যে ধরনের প্রশ্ন করেছে সেই ধরনের প্রশ্নগুলো এই ধরনের ডকুমেন্টারিতে একেবারেই রিলেটেবল নয়। সে ফ্যান গার্লের মতো প্রশ্ন করছে আর কি, যে আচ্ছা এইটা একটু বলুন, আচ্ছা ওটা খুব শুনতে ইচ্ছা করছে, আচ্ছা কি হয়েছিল একটু বলুন বলুন, বেশ মজা লাগছে, এরকম ধরনের তার অ্যাপ্রোচ। আমি সেদিকে যাচ্ছি না, এটাই হয়তো এই ডকুমেন্টারির সব থেকে বলতে পারো যে মানে উইক পার্ট। কিন্তু স্টিল আই এম সেইং ওয়াচ দিস ডকুমেন্টারি টু নো দি ওয়ার্ক এথিক্স অফ দিস পার্সন, এস এস রাজামৌলি। কিভাবে সে ছবি বানায়, কেন তার ছবিগুলো এই উচ্চতায় পৌঁছেছে, তার থিঙ্কিং প্যাটার্ন, তার থট প্রসেস, ওয়ার্ক, আমি তো বলবো বারবার চালিয়ে দেখার মতো। তো অসম্ভব ভালো একটা ডকুমেন্টারি। এরকম ভাবে যদি আরো, যেমন ও জানতে পারলাম যে ও আইডিয়ালাইজ করে হচ্ছে মণিরত্নমকে অ্যাজ এ ইন্ডিয়ান ফিল্ম মেকার, সাউথ ফিল্ম মেকার, ই আইডিয়ালাইজ মণিরত্নম, তাহলে কত মানে বলতে পারো যে ইন্সপিরেশনটা কোন জায়গা থেকে সে তার ছবি নেয়। তো এইসব জিনিসগুলো কিন্তু দরকার, এই জিনিসগুলো কিন্তু যারা আগামী দিনে ছবি বানাচ্ছে বা বানাবে না, হয়তো অন্য কোনো ক্রাফটের সাথে যুক্ত বাট ফিল্ম মেকিং প্রসেসের সাথে রয়েছে, অভিনেতারা যারা অভিনয় করতে চাইছে, তারা যেভাবে প্রভাস, তারপরে যারা জুনিয়র এনটিআর, রামচরণ যেভাবে ওকে ডেসক্রাইব করছে যে কিভাবে ওরা কাজ করিয়ে নেয় ওদেরকে দিয়ে, এই জিনিসগুলো কিন্তু শেখার, এই জিনিসগুলো কিন্তু জানার। তো অসম্ভব ভালো একটা ডকুমেন্টারি। হ্যাঁ, একটা জিনিস যেটা আমার মানে যেটা ডেসক্রিপশনেও আমি দেখেছিলাম, যে এখানে পৃথিবীর সমস্ত সেরা যারা ইয়েরা রয়েছে ডিরেক্টররা, তারা তাদের পয়েন্ট অফ ভিউ বলবে, সেটা কিন্তু খুব লিমিটেড। আমি জেমস ক্যামেরনকে দেখতে পারলাম, সে খানিকটা বেশি সময় বলেছে, আর একজন ডিরেক্টর রয়েছে রসো অর সামথিং, তো তার একটা ছোট্ট ক্লিপিংস আমি দেখতে পারলাম। আদারওয়াইজ কিন্তু সেই গ্লোবাল মানে থট প্রসেস অ্যাবাউট এস এস রাজামৌলি সেটা কিন্তু দেখতে পাওয়া গেল না। এটাও কিন্তু আমার একটা ড্রব্যাক মনে হচ্ছে। শেষ করব একটা ছোট্ট উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে ও বলছে উপমা, মানে এটা ওর বাবার কথা আর কি, উপমার মধ্যে কাজু থাকে, তো মাঝে মধ্যে কাজুটা মুখে পড়লে বেশ ভালো লাগে, আরে কাজু পড়ে গেল মুখে। তো বলছে কাজু হচ্ছে ফিল্মের হিরো, যাকে কিন্তু কাজুর মতো করেই প্রেজেন্ট করতে হবে, আর উপমাটা হচ্ছে বাকি এন্টায়ার জিনিসটা, যেটা হচ্ছে তোমার পেটটা ভরাবে। কাজু বেশি হয়ে গেলে যেমন উপমাটা খেতে ভালো লাগবে না, সেরকম উপমাটা বেশি হয়ে গেলেও কিন্তু কাজুটা খারাপ হয়ে যাবে। এই ব্যালেন্সিংটাই হচ্ছে একটা ছবি। তো উইথ দ্যাট নোট আই এম সেইং গুড বাই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু আমাকে জানিও, আর এই ডকুমেন্টারিটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ঠিক রেকমেন্ড করেছে কিনা। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।